বিশ্ববাসীর মনে পরমাণু অস্ত্রের ভয় ঢুকে গেছে ইরান ইসরায়েল যুদ্ধের শুরুর দিন থেকেই। খামেনির বিপক্ষে নেতানিয়াহুর সাথে ট্রাম্পের প্রকাশ্য অবস্থান সেই ভয়কেই আরও দ্বিগুণ করে তুলছে। অনেকেই স্মরণ করছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার ঘটনা। একদিকে ইরানের পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা, অন্যদিকে ইসরায়েলের হাতে অনেক আগে থেকেই পারমাণবিক ওয়ারহেড থাকার গুঞ্জন। আবার ইরানকে শিক্ষা দিতে যুক্তরাষ্ট্র তার শক্তি প্রয়োগ করবে এমন ইঙ্গিত যেমন বাতাসে ঘুরছে, তেমনি যুক্তরাষ্ট্র এই যুদ্ধে প্রত্যক্ষ অংশীদার হলে ইরানের পাশে রাশিয়া, চীন, তুরস্কের অবস্থান বিশ্ব রাজনীতিকে উলটপালট করে দিতে পারে বলেও ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন নতুন আতঙ্কের নাম। ইরান ইসরায়েল যুদ্ধের ষষ্ঠ দিনে রুদ্ধশ্বাস সময় পার করছে দুই দেশের বাসিন্দারা, কিন্তু যুদ্ধের ভয়াবহতা আর মানুষের হাহাকার ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। বিশ্ব নেতাদের ক্রোধের বলি হচ্ছে সাধারণ মানুষ। বিলিয়ন ডলার খরচ করা হচ্ছে মানুষ হত্যায়, কিন্তু এক টুকরো রুটির জন্য কাঁদছে ফিলিস্তিনের শিশুরা। তবুও গোটা মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে যুদ্ধের দামামা। এই মুহূর্তে ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ও বৈচিত্র্যপূর্ণ ব্যালিস্টিক মিসাইল অস্ত্রাগারের অধিকারী, যা আঞ্চলিক নিরাপত্তার ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যুদ্ধ বিশ্লেষকদের অনেকেই ধারণা করছেন ইরানের কাছে ৩,০০০-এরও বেশি ব্যালিস্টিক মিসাইল রয়েছে, যা অন্য যে কোনো আঞ্চলিক শক্তির চেয়ে বেশি। ইসরায়েলি গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের লক্ষ্য হল তার অস্ত্রাগার ৩,০০০ থেকে ৮,০০০ মিসাইলে উন্নীত করা। ইরান প্রতি মাসে ৩০০টি ব্যালিস্টিক মিসাইল উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে, যা ৬ বছরে ২০,০০০ মিসাইল উৎপাদনের সম্ভাবনা তৈরি করে। তবে সাম্প্রতিক ইসরায়েলি হামলায় ইরানের মিসাইল উৎপাদন কেন্দ্রগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েল ও ইরান উভয়ই শক্তিশালী সামরিক ক্ষমতা রাখে, তবে তাদের শক্তির ক্ষেত্রগুলো ভিন্ন। ইসরায়েল উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা, উন্নত প্রযুক্তি ও উচ্চ সামরিক বাজেটে এগিয়ে, অন্যদিকে ইরান বিশাল মিসাইল অস্ত্রাগার, বড় নৌবাহিনী ও সংখ্যাগত শ্রেষ্ঠত্বে এগিয়ে। সাম্প্রতিক ঘটনা প্রবাহ থেকে দেখা যাচ্ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের বিশাল মিসাইল অস্ত্রাগারের বিরুদ্ধে কার্যকর থাকলেও ধীরে ধীরে সেখানেও স্বল্পতা দেখা দিয়েছে। অন্যদিকে ইরানের S-300 প্রতিরক্ষা ব্যবস্থা ও মিসাইল উৎপাদন কেন্দ্রগুলো ধ্বংস করেছে ইসরায়েল, যা ইরানের প্রতিরক্ষা ক্ষমতা দুর্বল করেছে। এই যুদ্ধে উভয় পক্ষই তাদের সেরা অস্ত্রশস্ত্র ব্যবহার করছে। ইসরায়েল স্টেলথ ফাইটার জেট ও স্বয়ংক্রিয় বোমা ব্যবহার করে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালাচ্ছে। অন্যদিকে ইরান ফাত্তা-1 হাইপারসনিক মিসাইল, কাদর ও এমাদ ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন ব্যবহার করে ইসরায়েলে পাল্টা হামলা চালাচ্ছে। সব মিলিয়ে এই যুদ্ধ হঠাৎ করেই থামবে বলে মনে করছেন না বিশ্লেষকরা। পাশাপাশি ধ্বংসযজ্ঞের নতুন যে খেলা আধুনিক বিশ্বে শুরু হলো, সেখানে জড়িয়ে যেতে পারে বিশ্ব মানচিত্রের অনেক দেশ, যা মানবিক বিপর্যয় যেমন ডেকে আনতে পারে, তেমনি অর্থনৈতিক মেরুদণ্ডও ভেঙে ফেলতে পারে।